হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। ফাইনালি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। জানি না ভিডিওটি কেমন লাগবে, তবে ইন্ট্রো দেখে অলরেডি আপনারা বুঝে গেছেন ভিডিওটা কেমন হতে চলেছে। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। ততক্ষণে সবাই দেখতে থাকুন। অনেকদিন আগের ঘটনা। সালটি ছিল 2024। 4 জন জেলে মিলে একটা নতুন কৌশলে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়। মাঝ রাস্তায় সুন্দর ফসলে ভরপুর শস্য, কুয়াশায় ঢাকা শীতকাল, তার সাথে পাতিল এবং পরা অনেক জ্যাকেটের মধ্যে সময়গুলো বেশ ভালো কাটছিল। তাদের যাত্রা যেন শক্তিশালী এক অস্ত্রের মতো। তাদের উদ্দেশ্যই ছিল এই ঘন কুয়াশার মধ্যেও নতুন কৌশলে মাছ ধরা। তাদের যাত্রা যেন এক নতুন রূপ ধারণ করল। পাহাড় পাড়ি দিয়ে, নদীর মাঝপথে, কুয়াশার সঙ্গে ফুরফুরে বাতাস তাদের যাত্রাকে যেন অনেক কঠিন করে তুলেছে। শেষ অবধি তাদের কঠিন যাত্রাকে পৌঁছে দিল তাদের গন্তব্যে। শুরু হলো তাদের নতুন সময়। চলুন জেনে নেওয়া যাক তাদের এই মাছ ধরার নতুন কৌশল সম্পর্কে। নতুন কৌশলে আমি যদি বলি, আমাদের এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, কচু দিয়ে ভরপুর আছে। তো এই জায়গাটার চারপাশে মানে নিচে পানির নিচে আমরা চারো সাইডে যে কিছু কিছু বাঁশ গাড়া দেখতে পাচ্ছেন, এই বাঁশ অবধি বাদাই জাল দিয়ে নিচ পর্যন্ত বিছানো আছে। তো এখন আমরা যে কাজটা করবো সম্পূর্ণ ভিডিওতে তো আপনারা দেখতেই পাবেন। আমাদের কাজ হলো এই বাদাই চারপাশ থেকে উঁচু করে মাছগুলোকে আটকে ফেলা। আটকানোর পর আমরা আস্তে আস্তে কী মাছ পাই সেটা তো ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। তো এই পর্যন্তই, আমি এছাড়া আর কিছুই না। আর এইভাবে আমাদের সেই কত যুগ যুগ ধরে আমার ভাইয়েরা আমরা মাছ ধরে আসতেছি এবং আরো অনেকগুলো কি মাছ ধরতেছে। তো এটাই তাদের এই কৌশলকে বউ কাঠা নামক পরিচিতি। আর এই কাঠাগুলি সেই সময়টাতে দেওয়া হয় যখন বিলের পানি শুকিয়ে নদীতে নেমে আসে। আর এই মুহূর্তে তাদের সবথেকে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে, কারণ তাদের পরনে যা ছিল সবকিছু খুলে নদীতে নামতে হবে। এবং শীতকালে ঘন কুয়াশার মধ্যে বরফের মতো ঠান্ডা পানিতে নামা কতটা কঠিন ব্যাপার সেটা খুব ভালো করেই সকলের জানা। কোনায় না পারে করলে আবার ডুবতে চলে আসো। খোঁড়ার কাছে থাকে শোনে। খোঁড়া ধরবো না। এভাবেই কেটে যাচ্ছে তাদের সময়।
চার সাইডে বাদাই উঁচু করে মাছ আটকানোর কাজ তাদের কমপ্লিট। এবার ভিতরের ডালপালাগুলো তুলে মাছগুলোকে ধরে ফেলা হবে। শেষ পর্যন্ত তারা অনেক পরিশ্রমের পর তাদের সাফল্যের ফল খুঁজে পেয়েছে। कितना बड़ो আর কি আছে ধরেন এই
তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা মাছ দেখার জন্য ওয়েট করতেছেন অবশ্যই মাছ দেখাবো, কি মাছ পাইছি আমরা। তার আগে আমি কিছু কথা বলবো। দেখেন, একটা ভিডিও বানাইতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয়, পাশাপাশি অনেক সময় দেওয়া লাগে। আর আমি কিন্তু এই বিষয়টা মানে আমার অনেক কাজ আছে, যে কাজগুলোর কারণে আমি এই বিষয়টা একটু সময় কম দিতে পারি। তো পাশাপাশি আমি যতটুকু সময় দিতে পারি ততটুকু সময় আমি ভিডিওর পিছনে কাজ করি। আর আমার আগ্রহটা অনেকটা আগের থেকে কমে গেছে, কারণ দেখা যাচ্ছে একটা সাইডে আমি অনেক দিন ধরে পড়ে আছি, যেটার যে সাইডটায় আমার কোনো মানে লাভ আসতেছে না, তো সেটা আমার না করাটাই উত্তম। কিন্তু আমি এখনও ট্রাই করি, যদি আপনারা ভালোবাসেন, সাপোর্ট করেন, তাহলে আমি অবশ্যই একদিন সফল হতে পারবো। আর আমার আশেপাশের যে ভাই ব্রাদারগুলি আছে, যাদের সাথে আমার বন্ডিং খুব একটা ভালো নাই, তাদের কাছে আমি অনুরোধ করব যে আপনাদের সাথে হয়তো সেভাবে কোনো দিন কথা বলা হয় না, কিন্তু আমি মন থেকে আপনাদের কারোর উপরই আমার কোনো রাগ বা মন মালিনতা এরকম কোনো সম্পর্ক আপনাদের সাথে নেই, ঠিক আছে? দয়া করে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখে নিজের কাছের একটা ভাই হিসেবে মনে করবেন। আর আপনাদের সাথে যদি কোনো দিন কোনো খারাপ আচরণ করে থাকি, তো সেটাও ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এটাই হচ্ছে আমার মূল কথা। আর মাছের ব্যাপারে, মাছ একদমই পাই নাই, এই কয়েকটা মানে 4-5টা বোয়াল পাইছি ছোটো ছোটো, তাও খুব একটা বড় না। আর হইতেছে কয়েকটা পুঁটি ছোটো ছোটো, আর সাথে কয়েকটা ইসে মিসে ছিল, এই ছাড়া আর ভালো বেশি মাছ টাছ নাই। এই পাতিলে কয়েকটা আছে, এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।